আসসালামু আলাইকুম। আমি মিম। আজকের ভিডিও শেয়ার করছি মেঘের রাজ্য সাজেক যাওয়া নিয়ে। সাজেক ভ্যালি চিনে না এমন লোক কিন্তু নাই। আর মেঘের রাজ্য মানেই সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি মানেই মেঘকে একটু ছুঁয়ে দেখা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে ঢাকা থেকে সাজেক ভ্যালি অবধি পৌঁছালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যাচ্ছি ঢাকা থেকে। আপনারা যার যার বাসার পাশ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যে বাসগুলো যায় সেগুলোর টিকিট কালেক্ট করে নেবেন। আমরা আগেই টিকিট করে রেখেছিলাম ইম্পেরিয়াল বাসের স্লিপিং যে বাসটা আছে ওটার। আমাদের স্লিপিং বাসের টিকিট পড়েছিল এক একজনের 2000 টাকা করে। আমরা ঈদের মধ্যে যাচ্ছিলাম, এই জন্য আমাদের খরচটা অনেক বেশি পড়েছে আর অনেক বেশি লোক ছিল। আপনারা অন্য সময় গেলে হয়তো খরচটা কম পড়বে। আমরা কথা বলতে বলতেই কিন্তু আমাদের বাস চলে এসেছে এবং আমরা স্লিপিং বাসে উঠে পড়েছি। স্লিপিং বাসে জার্নি করলে জার্নিটা খুব বেশি প্যারা মনে হয় না, খুব আরামে জার্নিটা করা যায়। কিভাবে জার্নিটা শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আমরা একটু গাড়িতে উঠে ঘুমিয়ে নিয়েছিলাম আর ভিতরের সিটগুলো ছিল এমন ভিআইপি সিট ছিল, খুব আরাম লেগেছে। আমরা জার্নিটা খুব আরামেই করেছি। এখান থেকে আমাদের জন্য 2টা পানি দিয়েছিল, ভিতরে ছিল 2টা কম্বল। তো কথা বলতে বলতে ঘুমাতে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ব্রেক দেওয়ার জন্য। কুমিল্লা গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে ব্রেক দিচ্ছে ইম্পেরিয়াল গাড়ি। এখানে আপনারা যা কাজ সারার একটু ফ্রেশ হয়ে নিতে পারেন, যার যে কাজ থাকে সেটা সেরে নিতে পারেন, কিন্তু এখান থেকে চেষ্টা করবেন পেট ভরে কিছু না খাওয়ার জন্য, কারণ এখানের রেস্টুরেন্টগুলোতে খাবারগুলা খুব বেশি এক্সপেন্সিভ থাকে। আপনি নর্মাল কিছু খেলেও আপনার খাবারটার দাম দিতে হবে অনেক। তাই চেষ্টা করবেন হালকা পাতলা কিছু খাওয়ার দরকার হলে সেটা হালকা পাতলার মধ্যে সেরে নেওয়ার। পরিবেশটা ভালোই লাগছিল রাতের বেলা, তখন রাত বাজে 2টার মতো। আমার কাছে ভালোই লাগছিল। আর যেহেতু সাজেক যাচ্ছি মেঘের রাজ্যে, একটু মেঘকে ছুঁয়ে দেখার উদ্দেশ্যে, তো মনটা অনেক বেশি খুশি ছিল। আমাদের বাস এখনই রওনা দিবে। বাস রওনা দিয়েছে। আর এখানের রাস্তাগুলা অনেক আঁকাবাঁকা থাকে। এখানে যখন বাসটা ছাড়বে তখন অনেকেরই মাথা ঘোরাতে পারে, বমি আসতে পারে। সেজন্য আপনারা অবশ্যই নিজের সাথে যদি কারো বমি প্রবলেম হয় তাহলে পলিটা নিয়ে রাখবেন, কারণ রাস্তাঘাট অনেক বেশি বাঁকা থাকে। আঁকাবাঁকার কারণে অনেকের শরীর খারাপ লাগতে পারে, তাই নিজেদের সেফটিটা বজায় রাখবেন। আঁকাবাঁকা রাস্তায়, পাহাড়ের রাস্তা অনেক আঁকাবাঁকা ছিল। আমারও একটু মাথা ঘোরাচ্ছিল, কিন্তু খুব একটা বুঝতে পারিনি, চলে এসেছি। মজা লাগছিল। লাস্ট ফিনিশিং আমরা চলে এসেছি খাগড়াছড়ি। আমাদের এখানে গাড়িটা দাঁড়িয়েছে ওদের কাউন্টারে। তখন রাত 4:30 বাজে, এখনও অন্ধকার আছে। আমরা এই জন্য কোথাও যেতে পারছি না, আমরা দাঁড়িয়েছিলাম। ভিতরে আরও অনেক লোক ছিল, বসার মতো জায়গা ছিল না, তাই আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম। যখন একটু সূর্যটা উঠবে তখন আমরা সামনের দিকে আগাবো এবং সাজেকের উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা। আপনারা যদি গাড়ি থেকে নামার পরে আপনাদের এই পৌরসভার অবধি আসতে হবে। এখান থেকেই আপনাদের যে সিএনজিগুলো আছে, আবার সিএনজি করে চাঁদের গাড়ি আছে, সেগুলো করে আপনাদের সাজেকের উদ্দেশ্যে যেতে হবে। সেগুলো এখান থেকেই পাওয়া যায়। তো আমরা এখানে চলে এসেও অনেকক্ষণ বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি আমরা একটা সিএনজি নিলাম। সিএনজি নেওয়ার পরে এই সিএনজি আমাদেরকে সাজেক পর্যন্ত নিয়ে যাবে। এখান থেকে সাজেক অবধি আপনারা যদি সিএনজি নিতে চান তাহলে আপনাদের ভাড়া আসবে 8 থেকে 9,000 টাকা। আর যদি চাঁদের গাড়ি নিতে চান সেক্ষেত্রে আপনারা 12 থেকে 14 জন যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া আসবে 13 থেকে 14,000 টাকা। আমাদের লোক কম ছিল তাই আমরা সিএনজি নিয়েছিলাম। সিএনজি নিয়ে একদম সাজেক পর্যন্ত যাব। আর আপনারা গাড়ি যখন ঠিক করবেন তখন অবশ্যই এটা ঠিক করে নেবেন আপনারা যে কয়দিন থাকবেন সেই কয়দিন ওনাদেরকে বুক করে নেবেন, না হলে সাজেকে যে অনেক ভোগান্তিতে পড়তে হবে। ওখানে কোনো গাড়ি পাওয়া যায় না, লোকাল কোনো গাড়ি পাওয়া যায় না।
তো কথা বলতে বলতে আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা বের হয়েছে, সেই রাস্তা ধরে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো লাগছিল, আশেপাশে সবুজ পরিবেশ। ওখান থেকে খাগড়াছড়ি থেকে এসে আমরা এখানে আর্মি ক্যাম্পে বসে আছি। এখানে 2টা ট্রিপে গাড়ি ছাড়ে, কারণ একটু রাস্তাঘাটে প্রবলেম হওয়ার চান্স থাকে, এই জন্য সেনাবাহিনীর আন্ডারে গাড়িগুলো ছাড়ে। একটা ছাড়ে 11টায়, আরেকটা ছাড়ে 2:30টার দিকে। আমরা সকালের ট্রিপেই ছিলাম, আমাদের গাড়িটাও 11টার দিকে ছাড়বে। আমরা এখানে এসে পৌঁছেছিলাম 9টায়, তাই আমাদের 11টা পর্যন্ত বসে থাকতে হয়েছে। আমরা এখানে বসে থাকার পরে আর্মিদের সব কিছু একসাথে নিয়ে আর্মিরা যাত্রা শুরু করেছে আমাদেরকে নিয়ে। ঠিক 11টা 15 যাত্রা শুরু করেছিল, আর চারিদিকে পাহাড়, সবুজ গাছপালা, আকাশটাও যেন অদ্ভুত রকম সুন্দর লাগছিল। আমি তো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। চাঁদের গাড়িতে যারা যাচ্ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভিডিও করছিল, আর আমরা যেহেতু সিএনজিতে যাচ্ছি তাই আমি যতটুকু নিতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু শেয়ার করে দিবেন, আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে। রাস্তাটা অনেক আঁকাবাঁকা ছিল আর অনেক উঁচু নিচু ছিল রাস্তাটা। আমার তো এত ভয় লাগছিল, যখন সাজেকের কাছাকাছি চলে গিয়েছি তখন অনেক ভয় লাগছিল। আর এখানে যে পিচ্চিগুলো দেখছেন, এই পিচ্চিগুলোর অদ্ভুত একটা অনুভূতি হলো আমার, যত লোককে দেখছে পিচ্চিগুলো তত লোককে হাই দিচ্ছে। এটা আমার কাছে খুব একটা অদ্ভুত লেগেছে। আর এখানকার যত পিচ্চি ছিল সবাই একই রকম হাই দিচ্ছে। এই যে দেখছেন উঁচু নিচু রাস্তা, আমি কিন্তু সাজেক চলে এসেছি। উঁচু নিচু রাস্তা দিয়ে আসতে আমার যেন কলিজাতে পানি ছিল না। আমার অসম্ভব রকমের ভয় লাগছিল এত উঁচু নিচু রাস্তা দেখে। ফাইনালি চলে এসেছি মেঘের রাজ্য সাজেকে, একটু মেঘকে ছুঁয়ে দেখার জন্য। আপনারাও কিন্তু এই নিয়মে চলে আসতে পারেন একটু মেঘকে ছুঁয়ে দেখার জন্য। আমি প্রাইসটা ঠিকমতো বলছি না, কারণ ঈদের মধ্যে এসেছি, আমার প্রাইসটা অনেক বেশি পড়েছে সব কিছুর খরচ, তাই আমি খরচের হিসাবটা দিচ্ছি না। আপনারা যখন আসবেন তখন অবশ্যই আমার থেকে কম লাগবে। আমি মুগ্ধ হয়ে গিয়েছি এমন মেঘ দেখে, আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এমন মেঘ দেখে। পাহাড়ের বুক চিরে ছোট ছোট কটেজগুলো তৈরি করেছে, কটেজগুলো অসম্ভব সুন্দর, দেখলে যেন মন ভরে যায়, যেতেই ইচ্ছে করে না। আমার তো মনে হচ্ছিল আমি আর ঢাকা ফিরবই না। খুব ভালো লেগেছে সাজেক ট্যুর। আপনারা যারা আসেননি অবশ্যই এসে ঘুরে যাবেন। ধন্যবাদ সবাইকে।